দুজন একসাথে ঢুকালে আমি কি করে লোড নেব রে দোস্ত? আরে আমরা দুইজন আদর করে আস্তে আস্তে ঢুকাবো পাগলি। আমার খুব ভয় হচ্ছে রে রিয়াজ সায়ক। আরে ধুর, ভয় পাস না, আমরা আছি না। নিজের দুই বেস্ট ফ্রেন্ড রিয়াজ আর সায়কের সাথে এক বিছানায় রাত কাটাচ্ছে মুন্নি। সায়ক আর রিয়াজ পাল্লা দিয়ে মুন্নিকে আদর করে চলেছে। এই ঘটনার সূত্রপাত আরও কয়েকদিন আগে। সায়ক, রিয়াজ আর মুন্নি তিনজনই ক্লোজ ফ্রেন্ড। একদিন রিয়াজ আর সায়ক একটা গেমের কথা চিন্তা করে। এরপর সেই আইডিয়াটা মুন্নির সাথে শেয়ার করে। ওদের দুজনের গেমের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল মুন্নি। মাথায় হাত দিয়ে বলতে লাগলো, কি বলছিস কি এগুলো তোরা? তোদের দুটোকে একসাথে কি করে নেব আমি? তোরা কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস? আরে তোর এটাই তো গেম, কেউ কাউকে ফাঁকি দিতে পারবে না। যা হবে সবার চোখের সামনে হবে। আমার কিন্তু খুব ভয় করছে। আমরা তো বেস্ট ফ্রেন্ড, কি মনে হয় আমরা এমন কিছু করবো যাতে তুই কষ্ট পাস? আরে থাম তো, আমার ছেলেদের ভালো করেই জানা আছে ওই সময় মাথা ঠিক থাকে না তোদের, তখন হাত পা ধরেও রেহাই পাওয়া যায় না। এই তুই এত কিছু জানিস কি করে? নিশ্চয়ই আগের এক্সপিরিয়েন্স আছে। সত্যি করে বল, তাহলে কিন্তু হবে। আমাদের সাথে এই গেম খেলতে হলে ভার্জিন হতে হবে। চাপ নিস না, আই এম ভার্জিন স্টিল নাও। তোরা নিজেরাই তো দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার টাকা পয়সার ব্যাপারটা সেরে নেই। এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমাদের ছেলে দুজন একসাথে শুরু করব তোর সাথে। যে বেশিক্ষণ সময় ধরে রাখতে পারবে সে এই গেমের উইনার। আর যে পারবে না তাকে নগদ 20,000 টাকা পে করতে হবে তোকে। কি বললি? মাত্র 20,000 টাকা? আমাকে কি তোরা রাস্তার মেয়ে পেয়েছিস? তোদের দুজনকে একসাথে সহ্য করতে হবে আমায়। জানি না আর কি কি বয়ে যাবে আমার উপর দিয়ে। সরি রে, এত কম টাকা দিয়ে হবে না। তাহলে কত দিতে হবে তুই বল? 50,000 হলে আমি এই গেম খেলতে রাজি, নয়তো না। এই শালি, এতগুলো টাকা জীবনে চোখে দেখেছিস? যা খুশি বলে দিলেই হলো। আচ্ছা ঠিক আছে ভিখারির দল, তোদের মুখের দিকে তাকিয়ে আরো 10 কমালাম। 40 হলে চলবে? আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে 40-এ লক করি। তাহলে কখন হচ্ছে গেমটা? সেটা আমরা তোকে জানাবো। আচ্ছা বুঝেছি, খেয়ে দিয়ে ফিটফাট হয়ে আয়, আমি প্রস্তুত। আর সাথে করে টাকাটাও কিন্তু নিয়ে আসতে হবে। হ্যাঁ, আসবো। এরপর রিয়াজ আর সায়ক এক সপ্তাহ পরে নিজেদের গেমের ডেট জানালো মুন্নির কাছে। ওরা তিনজন একটা হোটেলের বেডরুমে দেখা করে। মুন্নি মাঝখানে বসে আছে, রিয়াজ আর সায়ক দুই পাশে। ওদের সামনে একটা টেবিলের ওপরে দুটো 40,000 টাকার বান্ডেল রাখা। যে জিতবে সে নিজের বান্ডেল ফেরত পাবে, আর যে হারবে তাকে বান্ডেলও হারাতে হবে। মুন্নি রিয়াজ আর সায়কের দিকে তাকিয়ে বলল, কি হলো, শুরু করছিস না কেন? কেন রে, তর্স হয়েছে না বুঝি তোর? এত কথা না বলে যা করার তাড়াতাড়ি শুরু কর। এরপর দুজন দুপাশ থেকে মুন্নিকে আদর করা শুরু করলো। জীবনে প্রথমে কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছে মুন্নি, তাও একজন নয়, দুইজনে। রিয়াজ নিজের শার্টটা খুলে নিল। এদিকে সায়কও ওর দেখা দেখি শার্ট খুলে নেয়। মুন্নিকে বালিশের ওপর শুইয়ে দিয়ে দুজন ওর পা থেকে মাথার দিকে চুমু দিতে দিতে এগিয়ে আসতে থাকে। এরপর পুরোপুরি অনাবৃত করে নিল নিজেদেরকে। মুন্নিকেও বেশ যত্নের সাথে অনাবৃত করে দিল। রিয়াজ সায়ককে বলতে লাগলো, কি রে আর কত, এবার চল আসল কাজ শুরু করি। আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আগে শুরু করি, তুই ততক্ষণ ওয়েট কর। এইভাবে করলে হবে কি করে? দুজনকে একসাথে শুরু করতে হবে, এটাই গেমের নিয়ম। যে আগে স্টার্ট করবে নয়তো তার হেরে যাওয়ার চান্স 90%। মুন্নি ওদের দুজনের ফিসফিস কথা শুনে বেশ বিরক্ত হয়। এরপর ওদের দুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি এত কথা হচ্ছে দুজনের ভেতর? আমি তো সেটাই বুঝতে পারছি না। দোস্ত রেডি হ, আমরা এখন ভেতরে ঢুকবো। কে আগে ঢুকাবে আগে ডিসাইড কর। গেমের নিয়ম অনুযায়ী দুজনকে একসাথে করতে হবে। রিয়াজ আর সায়কের কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মুন্নির। কি বলছিস এগুলো? এটা আবার হয় নাকি? আমি মরে যাব, প্লিজ এটা করিস না আমার সাথে। আমরা আদর করে করে ঢুকবো, কিছুই হবে না। একবার দিয়েই দেখ, একসাথে দুটো ভিন্ন জিনিসের স্বাদ, আলাদাই মজা পাবি। কি আর করার, আমি জানি তোরা তোদের পয়সা এভাবেই উসুল করবি। যা ভালো লাগে তাই কর, তবে সাবধানে।
এরপর রিয়াজ আর সায়ক দুজনে মিলে মুন্নির কাছাকাছি যায়, ওর গভীরে প্রবেশ করার জন্য প্রস্তুত হলো। মুন্নি তখন বাধা দিয়ে উঠল ওদের। গাধা দুটো, তোদের কি আক্কেল হবে না জীবনেও? এরকম মুগুরের মতো দুটো জিনিস এভাবে নেব কি করে আমি? লোশন লুব্রিকেন্ট কিছু আনিসনি? না তো, কিছুই আনিনি। তাহলে কি হবে এখন? রিয়াজ অনাবৃত অবস্থায় মুন্নির মুখের কাছে এগিয়ে যায়। মুন্নি হেসে বলে উঠল, হাড়ে হাড়ে চেনা আছে তোদের দুটোকে। আমার সাথে শয়তানি? যা, ভ্যানিটি ব্যাগের ভেতরে আমি লুব্রিকেন্ট নিয়ে এসেছি, সেগুলো ইউজ করে নি ইচ্ছে মতো। দুজনেই নিরাশ হয়ে লুব্রিকেন্ট মেখে নিল। এরপর এগিয়ে আসে মুন্নির দিকে। মুন্নি নিজের শরীরের ভিতরে দুজন পুরুষের অস্তিত্ব অনুভব করতে পারছে। ওর শরীরটা যেন কেউ ছুরি দিয়ে ফালা করে দিচ্ছে এমন অনুভব হচ্ছে। এরপর শুরু হলো আসল গেম। রিয়াজ আর সায়ক মুন্নিকে সর্বশক্তি দিয়ে ভোগ করতে লাগলো। যত প্রকার যন্ত্রণা আছে মুন্নিকে দিচ্ছে ওরা, কারোর থামার কোনো নাম নেই। এদিকে মুন্নির শরীর ছেড়ে দিচ্ছে। একটু আগে যে সুখকর ছিল ওর কাছে সেগুলো এখন যন্ত্রণাদায়ক হয়ে উঠল। হাঁপাতে হাঁপাতে মুন্নি বলতে লাগলো, আর কতক্ষণ? তোরা কি খেয়ে এসেছিস দুজনে মিলে? বলবি আমায়। আমরা কি খেয়েছি না খেয়েছি সেটা জেনে তোর কিরে শালি, চুপচাপ শুয়ে থাক। এতগুলো টাকা কি এমনি এমনি দেবো তোকে? আমার দরকার নেই তোদের টাকার, এবার দয়া করে মুক্তি দে আমায়। 1 ঘন্টা হয়ে গেছে, তোদের আসলে আমার বন্ধু নোস। বন্ধু হলে এটা করতে পারতি না। এখন এগুলো বলে আমাদের মাথায় রাগ উঠিয়ে দিস না, ভালো হবে না কিন্তু একদম। মুন্নি মুখ বুঝে সবটা সহ্য করতে লাগলো। একটু পরে লক্ষ্য করলো বিছানার চাদর রক্তে ভেসে যাচ্ছে। রিয়াজ সায়ককে উদ্দেশ্য করে বলে, আমার সময় কম দোস্ত, তোর কি অবস্থা? আমারও সেম। রিয়াজ আর সায়ক দুজন কাটা মুরগির মতো ছটফট করতে করতে মুন্নির উপরে শুয়ে পড়ল। মুন্নির ভিতরে নিঃশ্বাস নেওয়ার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই। এরপর সায়ক আর রিয়াজ বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নিজেদের জামা কাপড় পরে নিল। এরপর দুজনে মুন্নির পাশে বসে। মুন্নি বিছানার চাদরটা গায়ে জড়িয়ে বসে আছে। সায়ক মুন্নিকে বলতে লাগলো, চল বাথরুম থেকে ফ্রেশ হয়ে আয়, আমাদের যেতে হবে কিন্তু একটু পরে। চুপ থাক, আমার কি অবস্থা করে দিয়েছিস দুটোতে মিলে। কি করে যাবো বাথরুমে? সরি রে, তোকে বোধহয় বেশি পেয়ে দিয়ে ফেলেছি। আর নাটক করতে হবে না, সর এখান থেকে। মুন্নি খোঁড়াতে খোঁড়াতে বাথরুমের দিকে চলে গেল। এরপর ফিরে এসে ও নিজের ড্রেস চেঞ্জ করতে লাগলো। মুন্নি ওদের দুজনকে বলতে লাগলো, তো এখন কে উইনার হলো তোদের ভিতর থেকে? আর কে হেরে গেল? আমি তো কিছুই বুঝলাম না। আমরাও বুঝিনি কিছু। তাহলে কিভাবে কি হবে এখন? আমার মনে হয় আমরা দুজনই উইনার। দুজন উইনার হলে পেমেন্ট কে করবে? আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবি না। চালাকি করছি না দোস্ত, আমরা দুজন জিতেছি ঠিক, আবার কেউ কাউকে হারাতেও পারেনি, এটাও কিন্তু ঠিক। তাই দুজনেই পেমেন্ট করতে হবে, দুজনকেই। এটা শুনে মুন্নি ভীষণ ইচ্ছে হয়। রিয়াজ আর সায়ক নিজেদের টাকাগুলো মুন্নিকে দিয়ে দেয়। টাকাগুলো পেয়ে নিজের শরীরের সমস্ত যন্ত্রণা দুঃখ কষ্ট যেন ভুলে গেল মুন্নি। ইচ্ছে করছে রিয়াজ আর সায়ককে দুটো চুমু খেতে। ওরা সত্যি আসল বন্ধুত্বের পরিচয় দিয়েছে এটা করে। এর কিছুক্ষণ ওরা তিনজন হোটেল থেকে বেরিয়ে গেল। মুন্নিকে ওর বাসায় পৌঁছে দিয়ে সায়ক আর রিয়াজ ওদের বাসায় ফিরে যায়। এরপর আরও কিছুদিন কেটে গেল। টাকাগুলো পেয়ে মুন্নি বহাল তবিয়তে আছে। ওর লাইফের সমস্ত ছোট ছোট আর্থিক সমস্যা দূর হলো। একদিন হঠাৎ করে মুন্নির ফোনে কেউ একটা ভিডিও পাঠায়। ভিডিওটা অন করতেই মুন্নি চমকে উঠল। মুহূর্তেই ওর মাথায় যেন বজ্রপাত হলো। ওদের সেদিনের অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও। একটু পরে সেই নম্বর থেকে একটা মেসেজ আসে। কেমন হলো ভিডিওটা? আশা করি খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো অবশ্যই কিন্তু জানাবে। মুন্নি আর দেরি না করে সায়কের কাছে একটা কল করলো। এরপর সায়ককে বলতে থাকে, সায়ক কোথায় তুই? রিয়াজ কোথায়? আচ্ছা, আমার পাশেই। কেন, কি হয়েছে? আমি দেখা করতে চাই তোদের সাথে। সেদিনে দেখা হলো আমাদের, আবার কি হলো? রিয়াজের শরীরটা খুব একটা ভালো নেই। শরীর ভালো নেই তো কি হয়েছে? এখনো মরে তো যায়নি। তুই ওকে নিয়ে আজ বিকেলে চলে আসবি, আমার কথা আছে তোদের সাথে।
এই বলেই মুন্নি কলটা কেটে দিল। দুশ্চিন্তার পাহাড় ভেঙে পড়ল ওর ওপরে। এরকম কিছু ঘটবে মুন্নি আগে বুঝতে পারেনি। যাই হোক, বিকেলবেলায় রিয়াজ আর সায়ক মুন্নির সাথে দেখা করে। কি হলো, এভাবে ডেকে পাঠালি কেন আমাদের? ওরে কি বলা যেত না কথাটা? এত ঢং করিস না আমার সাথে। আমি কেন এত সিরিয়াস ডেকে পাঠিয়েছি তোদের সেটা ভালো করেই জানিস তোরা। কি বলতে চাইছিস? কিছু তো বুঝতে পারছি না আমরা। ছি, আমার তোদের বন্ধু ভাবতেও লজ্জা করে। কি ভেবেছিলি আমি নিজের শরীরের চাহিদা মেটাতে তোদের সাথে শুয়েছিলাম? আমার টাকার প্রয়োজন ছিল, ইভেন এখনো আছে। তোরা আমার দারিদ্রতার সুযোগ নিলি এভাবে? এত নাটক না করে কি হয়েছে খুলে বলবি? বল, তোদের দুজনের ভেতরে কে আমাদের সেদিনের মুহূর্তগুলো ভিডিও করেছে? আমার তো মনে হচ্ছে তোরা দুজনেই মিলে এটা করেছিস। রিয়াজ আর সায়ক মুন্নির কথা শুনে একে অপরের দিকে তাকাতে লাগলো। ওরা যেন আকাশ থেকে পড়ল মুন্নির কথা শুনে। এসব তুই কি বলছিস মুন্নি? কিসের ভিডিও? আমরা কোনো ভিডিও করিনি তো। আর কখন করলাম ভিডিও? তুই তো পুরোটা সময় আমাদের সাথে ছিলি। আমি তো কিছু জানি না, তবে এইটুকু জানি এই কাজ তোদের ভেতর থেকে কেউ একজন করেছে, নয়তো তোরা দুজনেই কালপ্রিট। আমি তোদের কখনো ক্ষমা করব না, কখনো না। এরপর মুন্নি ওর মোবাইল ফোন থেকে ভিডিওটা বের করে দুজনকেই দেখালো। ভিডিওটা দেখে রিয়াজ আর সায়ক দুজনেই হতবাক। দেখলি তো নিজেদের চোখে, আমাদের ভেতরের গেমের কথা আমরা তিনজন ছাড়া আর কে জানতো? বিশ্বাস কর, আমরা কিচ্ছু করিনি, কিচ্ছু জানি না আমরা। এখন তোরা কিছু করিসনি। ভিডিও আমি করেছি, আমি আমার সর্বনাশ করার জন্য, উঠে পড়ার জন্য। একদম ভালো করলি না এটা। তোদের দুজনকেই রিপেন্ট করতে হবে। এই বলে মুন্নির চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেল। রিয়াজ আর সায়ক বহুবার ওকে পেছন থেকে ডাকে, কিন্তু মুন্নি সাড়া দিল না। এরপর রিয়াজ আর সায়কের ভেতরে তর্ক শুরু হয়ে গেল। রিয়াজ সায়ককে বলতে লাগলো, এটা তোর কাজ নয় তো? আমি কিন্তু কিছু জানি না। এক মিনিট, এই প্রশ্ন তো আমারও। আবার তো মনে হচ্ছে তুই সব করেছিস। না, আমি কিছু করিনি। আমি এগুলো করে কি করব? কি লাভ আমার? তোর লাভ না থেকে থাকলে আমার কি লাভ? দেখ সায়ক, এখনো সময় আছে, বল তুই কিছু করিসনি তো? আমার কাছে বল। মুন্নিকে কিছু বলবো না আমি। একদম আমাকে ভিলেন বানানোর চেষ্টা করবি না। আমি কিচ্ছু করিনি, কিছু জানি না আমি। মুন্নি আমাদের বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমরা এক বিছানা রাত কাটিয়েছি, সেটা ওর ইচ্ছেতেই। তাই বলে আমি ওর সাথে এসব করার কথা চিন্তাও করতে পারি না। তো তোর কি মনে হয় আমি এসব চিন্তা করতে পারি? নিজেকে কি ভাবিস তুই? আমি সেটা কখন বললাম? এভাবে খানিকক্ষণ তর্ক বিতর্কের পরে রিয়াজ আর সায়ক চলে গেল। মুন্নি ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার তার চেয়ারে বসে রিপোর্টগুলো চেক করছে। মুন্নি ডাক্তারকে জিজ্ঞেস করে, কি হয়েছে ডাক্তার আমার? সিরিয়াস কিছু? না, সেরকম কিছু না। আপনি মা হতে চলেছেন, এখন থেকে একটু সাবধানে থাকবেন। ডাক্তারের কথা শুনে মুন্নি চমকে উঠল। পেছনে ফিরে দেখে রিয়াজ আর সায়ক দাঁড়িয়ে আছে ওর পেছনে। মুন্নি এগিয়ে যায় ওদের দিকে। কি হলো, তোরা চুপ করে আছিস কেন? বল, এই বাচ্চাটা কার? কে এই বাচ্চার দায়িত্ব নেবে? আমি বাচ্চা হবার মতো কিছু করিনি তোর সাথে, আমি জানি না। তাহলে সায়ক, এই বাচ্চাটা তোর নিশ্চয়ই? না, আমিও কিছু জানি না। আমি তোর সাথে এমন কিছু করিনি যার জন্য এটা হতে পারে। তোরা দুজনেই কিছু করিসনি, তাহলে এই বাচ্চাটা এলো কোথা থেকে? সেটা আমরা কি জানি? তুই কার সাথে নষ্টমি করেছিস সেটা ভালো করে জানিস। এখন আমাদের ঘরে দোষ হিসাবে দিচ্ছিস কেন? তোরা যতই অস্বীকার করিস না কেন, আমি ভালো করেই জানি এই বাচ্চাটা তোদের দুজনের ভিতরে কারোর। একদম মিথ্যা বলবি না। ইতিমধ্যে হাসপাতালের সমস্ত ডাক্তার, পেশেন্ট, নার্স সবাই এসে উপস্থিত হলো। সবাই ছিছি করতে লাগলো মুন্নিকে দেখে। ছি ছি, এই কেমন মেয়ে যে কিনা দুজন পুরুষের সাথে সম্পর্ক করে, তাও নিজের বন্ধুদের সাথে। এখন কার বাচ্চা পেটে ধরেছে সেটাই বুঝতে পারছে না। এমন নোংরা মেয়ের উপর গজব পড়া। মুন্নি নিজের কান দুটো চেপে ধরল। সবার কথাগুলো বুলেটের মতো এসে ওর কানে বিঁধছিল। অবশেষে উপায় না পেয়ে দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে হাসপাতালের ছাদ অব্দি পৌঁছলো। রিয়াজ আর সায়ক ওকে পেছন থেকে ডাকতে লাগলো, মুন্নি প্লিজ দাঁড়িয়ে যা। এসব কি করছিস মুন্নি? আমাদের কথা শোন প্লিজ। মুন্নির কারোর কথাই প্রক্ষেপ করলো না। চোখ বুজে ছাদের ওপর থেকে লাফ দিল।
অমনি ঘুম ভেঙে যায় মুন্নির। ধরপড় করে বিছানার ওপরে উঠে বসলো ওর সারা শরীর ঘেমে যাচ্ছে। ভয় আর আতঙ্ক ঘিরে ধরেছে মুন্নিকে। এমন ভয়ঙ্কর স্বপ্ন আগে কখনো দেখেনি মুন্নি। পাশে থাকা ওর ছোট বোনেরও ঘুম ভেঙে যায়। কি হলো আপু, উঠে পড়লি কেন? আর তুই খামছিস কেন? কি হয়েছে রে? না কিছু না, তুই ঘুমা। নিশ্চয় কোনো বাজে স্বপ্ন দেখেছিস। পানি এনে দেব? দিবি? আচ্ছা এনে দে। মুন্নির ছোট বোন এক গ্লাস পানি এনে ওর কাছে দিল। মুন্নি এক ঢোকে গ্লাসটা সাবার করে দেয়। পরের দিন সকালবেলা একটা ফোন কলে ঘুম ভাঙে মুন্নির। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ওর এক বন্ধু বলে ওঠে, মুন্নি, অনলাইনে কি দেখছিস এসব? কি দেখেছিস? তুই জানিস না কিছুই, তা জানবে কি করে? অনলাইনে গিয়ে দেখ, তুই তো ভাইরাল হয়ে গিয়েছিস পুরো, আর তার সাথে রিয়াজও। এক অজানা ভয়ের আশঙ্কায় মুন্নির বুকটা কেঁপে উঠল। অনলাইনে ঢুকেই দেখতে পায় ওরা রিয়াজ শায়কের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য। সবাই ছবিগুলো নিয়ে ট্রল করছে, মিম বানাচ্ছে। সমস্ত পেজ আর গ্রুপ ওদের ছবিগুলোতে ভরে যাচ্ছে। তবে একটা বিষয় লক্ষ্য করলো মুন্নি, আর সেটা হলো শায়কের কোনো ছবি নেই কোথাও। যেগুলো ছিল সবকটাতে ওর মুখ ঢাকা। তার মানে এই কাজ শায়ক করেছে, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে মুন্নির কাছে। একটা বোরখা পরে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়লো মুন্নি, নয়তো পথে ঘাটে মানুষ চিনে ফেললে নিশ্চিত গন্ডগোল বাঁধাবে। এদিকে রিয়াজ আর শায়কের বাসায়। রিয়াজ শায়ককে একটা ধাক্কা মেরে মেঝের ওপরে ফেলে দেয়। এরপর ওর বুকের উপরে বসে ওর গালে সজোরে চর বসাতে লাগলো। এক পর্যায়ে নিজের হাতের তালু লাল করে ফেললো রিয়াজ। শালা, বন্ধু হয়ে এভাবে পেছন থেকে ছুরি মারলি? বল কেন করলি এসব? আমি না হয় ছেলে মানুষ, দুদিন পরে মানুষ আমার কথা ভুলে যাবে, কিন্তু মুন্নির কি হবে? মুন্নি না তোর বন্ধু? কি করে ওর সাথে এটা করলি? তোকে তো আজ মেরেই ফেলবো আমি। ভাই বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। মুন্নি আমার বন্ধু, আর তুই তুই তো ভাইয়ের মতো আমার। আমি তোদের সাথে এসব কেন করতে যাব? শালা, আর কত মিথ্যে বলবি? ভাইরাল হয় একটা ছবিতেও তোর ফেস দেখা যাচ্ছে না, অথচ আমাকে খুব ভালো করেই দেখা যাচ্ছে। তারপরেও নাটক করছিস? কি ভেবেছিস আমি ফিডার খাই? এই বলে রিয়াজ শায়কের বুকের ওপর থেকে উঠে গেল। এরপর ওর বুকটা নিচের পা দিয়ে চেপে ধরল। তারপর সর্বশক্তি দিয়ে পিষতে শুরু করে। এদিকে শায়ক যন্ত্রণায় কাতরাচ্ছে। ভাই আমি শ্বাস নিতে পারছি না, প্লিজ ছেড়ে দে আমায়। আমি সব বলছি তোকে, সব বলছি। এই তো পথে এসেছিস, এবার বল, যদি আবারও মিথ্যে বলেছিস তোকে মেরেই ফেলবো আজ আমি। ওই ভিডিও আমি করিনি, হোটেলের একজন স্টাফ করেছে। আগে থেকে ক্যামেরা রোল করা ছিল রুমে। ওর পরিবর্তে আমি অনেক টাকা দেয়, তবে আমি শর্ত দিয়েছিলাম ও যেন আমাদের ছেলেদের কারো পিক রিভিল না করে। তোর কি কারণে করলো, রিভিল করলো বুঝতে পারছি না। রিয়াজ শায়কের কথা শুনে হতবাক হয়ে গেল। কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল ওর দিকে। এরপর শায়কের চুলগুলো ধরে দেওয়ালের সাথে সজোরে ধাক্কা মারল। মুহূর্তেই ওর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। রিয়াজ পেছন থেকে বলতে থাকে, তোর মনের ভেতরে এত কুটিলতা, আমি এতদিন তোর সাথে থেকেও চিনতে পারলাম না তোকে। একবার মুন্নির কথা ভাবলি না? এবার মুন্নি উল্টাপাল্টা কিছু করে ফেললে তার ড্রাইভার কে নেবে বল? নিজেকে কি করে ক্ষমা করবি? শায়কের রিয়াজের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো শক্তি নেই। রাগবশত রিয়াজ একের পর এক আঘাত করতে থাকে শায়ককে। কিছুক্ষণ পরে শায়কের লাশটা মেঝেতে ঢলে পড়ল। ঠিক তখন মুন্নি ঘরের ভিতরে ঢুকে পড়ল। এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে উঠল ও। রিয়াজ, এটা কি করলি তুই? শায়ককে মেরে ফেললি এভাবে? ও যা করেছে ওর এই শাস্তিটাই পাওয়া উচিত ছিল। আমি ওর সাথে যা করেছি একদম ঠিক করেছি। মাথাটা খারাপ হয়ে গেছে তোর? তুই নিজেও বুঝতে পারছিস না যে তুই একটা খুন করেছিস? এর ফলাফল কি হতে পারে জানিস কিছু? হ্যাঁ জানি, আমার জেল ফাঁস হবে, তাই তো? ওর মতো বন্ধু নামক শত্রুকে মেরে যদি তাই হয়, আমার কোনো আপত্তি নেই। আমি সত্যিই জানি না এখন কি হবে। আরো আগে আসা উচিত ছিল আমার, তবে হয়তো এই অঘটনটা ঘটতোই না। এরপর পুলিশ আসে। পুলিশ রিয়াজকে গ্রেপ্তার করে। শায়কের লাশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হলো।
মুন্নির নির্বাক চোখ সমস্ত দৃশ্য দেখে চলেছে। নিজের মুখের ভাষা হারিয়ে ফেলেছে মুন্নি। বোরখাটা খুলে রেখে বাসায় ফিরে গেল মুন্নি। পথে ঘাটে লোকজন ওর দিকে তাকিয়ে রইল। অনেকেই ভিডিও করলো, কেউ ছবি তুলল। মুন্নি কোনো কিছুতে ভ্রুক্ষেপ করলো না। ও এখন আর নিজের ইচ্ছুতার সম্মানের পরোয়া করে না। ও ভালো করেই জানে জীবনের বাকি দিনগুলো এই কলঙ্ক নিয়ে বাঁচতে হবে ওকে, আর এটাই হবে ওর পাপের শাস্তি। নিজেদের শেষ করে দিয়ে মুন্নি কিছুতেই এই শাস্তি থেকে নিস্তার পেতে চায় না।